নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। ভারতবর্ষের রূপ দর্শন মা গঙ্গাকে কেন্দ্র করে সমগ্র ভারতবর্ষের এই জানুয়ারি পবিত্র মাসে আমরা গঙ্গা সাগরে একত্রিত হয়েছিলাম। কুম্ভ মেলায় মিনি ভারতবর্ষ তৈরি হয়েছে কুম্ভ মেলা। আর এই পশ্চিমবঙ্গের গঙ্গার তটে তটে এরকম আরতি হচ্ছে, খুবই ভালো। মা গঙ্গা যেভাবে দূষণ হচ্ছে, এইরকম একটা উদ্যোগ নেওয়া দরকার। মা গঙ্গার পবিত্রতা সম্পর্কে আজও লক্ষ লক্ষ মানুষ একত্রিত হচ্ছেন। আজকে এই আহ্বানে সাড়া দিয়ে এত মানুষ এসছেন, আমি অভিভূত। সনাতনের চিন্তা ভাবনা নিয়ে আমরা এখানে এসেছি। সেটা তো সেখানকার মানুষের ধর্ম, সেখানকার মানুষের ধর্মগ্রন্থ যে শিক্ষা, সেই শিক্ষাই হচ্ছে আমাদের শিক্ষা। আমরা বলি শ্রীনন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, আর তারা বলছেন যে অপবিত্র পবিত্র, বিশ্বাসী অবিশ্বাসী। আমরা সেটা বলি, আমরা এখানে বলেছি বারবার কে দিব গো আনি, সে মহান উদ্দান্ত বাণী। আমি জেনেছি তাহারে, তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্নপদ নাহি। এটা আমরা সকালবেলা ঘুম থেকে উঠে বলি অসত মা সদ্গময়, তমস মা জ্যোতির্গময়, মৃত্যুর্ময় অমৃতং গময়, আবির্ময়। এটা হচ্ছে ভারতবর্ষের প্রার্থনা। সুতরাং এই প্রার্থনায় মানুষ, আমরা যে আমার মধ্যে যেটা আছে, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো, মৃত্যু লোক থেকে অমৃত লোকে নিয়ে চলো, এই প্রকাশ তুমি আমার মধ্যে প্রকাশিত হও। এই প্রার্থনা হচ্ছে ভারতবর্ষের প্রার্থনা, এটা হচ্ছে মানব জাতির প্রার্থনা। আর তাদের মধ্যে যেটা শেখানো হলো যে আমাদের জীবনের মধ্যে যারা আমাদের মতের অনুসারী হবে না, তাদেরকে ধ্বংস করে দাও, তাদেরকে হত্যা করো, এটা আমাদের কথা বলছে। আমরা সন্ন্যাসী, যারা চর্চা করার চর্চা করবে। সন্ন্যাসী নহে ধন নহে মান, জীবনের সর্বাপেক্ষা প্রিয় বস্তু করিয়া। সন্ন্যাসী নিন্দা করলেও সন্ন্যাসী, আর প্রশংসা করলেও আমি সন্ন্যাসী। আমি বাড়ি ঘর ধন দৌলত সব ছেড়ে মানুষের সেবার কাজে। এই পদ্মশ্রী উপাধি দিয়ে আমাকে আরো সচেতন করে দিল, আরো যাতে মানুষের কাছে থাকতে পারি, মানুষের সঙ্গে মিশতে পারি, আমার মধ্যে অহংকার অভিমান ত্যাগ করতে পারি। সেই জন্য আপনাদের আশীর্বাদ চাইছি। আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন। আমি আরো আরো অনেক করে মানুষের পাশে যাতে দাঁড়াতে। হালিশহর হচ্ছে খুব প্রাচীন শহর। এই হালিশহরে আমাদের ঠাকুর জন্মগ্রহণ করেছেন। এখানে তার পুণ্যভূমি বিজড়িত হালিশহর। বাংলায় বহু সাধক জন্মগ্রহণ করেছেন। ধর্ম হচ্ছে ভারতবর্ষের প্রাণ। এই ধর্ম থেকে বিচ্যুত হলো ভারতবর্ষ ধ্বংস হয়ে। তাই অনেক দেশের অনেক রকম ইজিউম আছে, অর্থনীতির ভিত্তিতে, সমাজনীতির ভিত্তিতে, সাম্যবাদের ভিত্তিতে। ভারতবর্ষের ধর্মনীতির যখন কেউ ছিল না, যখন রাজ্য ছিল না, রাজা ছিল না, যখন দণ্ড ছিল না, দণ্ডদাতা ছিল না, তখন ধর্ম ছিল। ধর্মই ভারতবর্ষকে যুগে যুগে রক্ষা করে। তার জন্য ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম এ মহতহন্তি। ধর্মকে রক্ষা করলে ধর্ম আমাকে রক্ষা করবে। আর সেই ধর্মটা মহাভারতে ব্যাসদেব বলছেন পর উপকারায় পুণ্যম পর পীড়নায় পাপম। এই দুটোর মধ্যেই রয়েছে মানুষের উপকার করা। যেভাবেই পারেন মানুষের কল্যাণ সাধন করলেই আপনার। সুতরাং আমরা চাইছি সমস্ত মিডিয়া বন্ধুদের সাহায্যে এগিয়ে আসুন। আপনারা একটা ভারতবর্ষের একটা
সংকট চলছে, পশ্চিমবঙ্গের সংকট চলছে, বাঙালির সংকট চলছে। এই সংকট মুহূর্তে মিডিয়ারা আপনারা বেরিয়ে আসুন। স্বামী বিবেকানন্দের একটা কথাকে মনে রাখবেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় না, অন্য কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। নমস্কার, সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।